এক চোর, একটা উদাহরণ দিই, এক চোর সারা জীবন চুরি করে, সারা জীবন চুরি করতে 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 এমন একটা অবস্থায় পৌঁছে গেছে, একদিন সে তো মৃত্যুপথ যাত্রী, তাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর যমরাজ তাকে জিজ্ঞাসা করছেন, এই তুই সারা জীবন কি করেছিস? সে তো চুপচাপ আছেন। চিত্রগুপ্তকে বললেন, চিত্রগুপ্ত এর খাতাটা নিয়ে এসো, খতিয়ানটা নিয়ে এসো। তা সেই পাপের খাতার খতিয়ানটা খুলেছেন, খুলে এ পাতা থেকে ও পাতা পর্যন্ত যত দেখছেন, শুধু দেখছেন আজ এই বাড়িতে, আজ ওই বাড়িতে এই সব করেছে, শুধু চুরি ডাকাতি খুন রাজারি করে সে তার জীবনটা অতিবাহিত করেছে। এইরকম ব্যক্তিকে কি সাজা দণ্ড প্রদান করবেন দেখে বলছেন, এ মাথার থেকে ও মাথায় যখন দেখছেন একটু ভালো কাজের চিহ্ন নাই, শুধু পাপ 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 আর পাপ, তখন যমরাজ বলছেন, একটা মানুষ সারা জীবন পাপ কাজ করবে এটা হতে পারে না। সুখ আছে যেরকম, দুঃখ আছে, ভালো যেরকম আছে, মন্দ সেরকম আছে। সে এই যখন সারা জীবন পাপ করেছে, কিছু না কিছু পুণ্য করেছে। তুমি ভালো করে দেখো তো, তখন দেখতে দেখতে খাতার একদম পেছনের পাতায় ওপরের দিকে ছোট্ট করে লাল কালিতে লেখা আছে, এই সারা জীবন চুরি করত, তার চুরি করার একটা লিস্ট ছিল, আজকের এই বাড়িতে করব, কালকে অমুক বাড়িতে, পরশু দিন অমুক বাড়িতে চুরি করব। এই করতে করতে সেই যেদিন তার একটা বাড়িতে চুরি করার কথা ছিল, সেই বাড়িতে ওই নবদ্বীপ থেকে সিধা বৃন্দাবন থেকে সাধু সন্ন্যাসীগণ একাদশীর দিন এসে তাদের বাড়িতে পাঠ কীর্তন করছে। চোরটা সন্ধ্যেবেলায় এসে দেখলো, আরে সব মাদুর পাচ্ছে, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, ধূপ জ্বালিয়ে দিচ্ছে, বলে কি আবার কোন জ্বালায় পড়লাম, এই 9টা বাজলে তো সব ঘুমিয়ে পড়ে, আমি চুরি করতে ঢুকবো কখন। আস্তে আস্তে ভাগবত গ্রন্থে এলো, বাবাজি মহারাজ এলেন, পাঠ করতে বসলেন। এই করতে করতে রাত দুপুর হলো, রাত দুপুর হওয়ার পর তারপরে প্রসাদ দিল। প্রসাদ সে কিন্তু ওই চুপচাপ ওইখানে শীতকাঠিটা নিয়ে ঘরের এক কোণে বসে বসে সেইগুলো সব দেখছে। দেখার পরে সেদিন আর তার ওই ভোরের আলো জ্বলে উঠলো, আর সে যে পাপ কাজ করা হলো না, সে ঘরে ফিরে গেল। যমরাজকে এই কথাটা, এই সংবাদ দিয়ে তার খাতা খুলে তাকে দিলেন, বলে দেখো তুমি চুরি করার উদ্দেশ্য নিয়ে হরিকথা শ্রবণ করেছিলে এক রাত, আর সারা জীবন তুমি পাপ করেছ, তোমার বিচার হবে। বিচার করে দেখলেন যে ওই এক রাত্রি হরিকথা শ্রবণের জন্য তোমার 3 রাত্রি বৈকুণ্ঠ বাস হবে, আর সারা জীবন যে তুমি পাপ করেছো, এই পাপের জন্য তোমার নরক বাস হবে। তো বাবা তুমি কোনটা আগে নেবে বলো? তখন চোরটা বলছে, বাবা সারা জীবন তো নরকের ঘানি টেনে এলাম, বউ তো সকাল হলে বলতো চাল নেই, ডাল নেই, তেল নাই, ছেলের জামা কাপড় নাই, স্কুলের মাইনে দিতে হবে, রেশন ধরতে হবে, এই সারা জীবন তো ওই ঘানি টেনেই এসছি। তারপরে ওটা নয় পরে হবে, তো ওই বৈকুণ্ঠ বাসটা 3 রাত্রি কিরকম বাবা, ওইটাই আগে নেব। তখন স্বর্গের থেকে রথ এলো, সেই রথে করে তাকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর তিনি অত্যন্ত এতক্ষণ চিন্তাযুক্ত ছিলেন, আমার কি হবে, আমার অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে না বৈকুণ্ঠবাস হবে। এই করতে করতে যখন স্থিরীকৃত হলো বৈকুণ্ঠবাস তার হচ্ছে, বৈকুণ্ঠে যেখানে তাকে নামিয়ে দিলেন সেই স্থানে দেখলেন বৈকুণ্ঠে রমণীগণ তারা সবাই ওই একটা কুয়োর পাড়ে, কুয়োটা স্বর্ণ নির্মিত কুয়া, সেই কুয়ার পাশে যে যার স্বর্ণ কলস কাঁখে করে নিয়ে গিয়ে তার পাশে লাইন দিয়ে সব জল নিচ্ছেন, আর যাদের একদের ভর্তি হচ্ছে তারা চলে যাচ্ছে, যাদের হচ্ছে না তারা কৃষ্ণ কথা কীর্তন করছেন। চোরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ভাবছে কখন এদের লাইন শেষ হবে আর আমি একটু জল খেতে পাবো। দেখলেন
সোনার কলসি যে দেশে রাস্তার পাশে গড়াগড়ি যায়, হে ভগবান, এই দেশে কেন আমার জন্ম দিলে না? এই একটা কলসি যদি মেরে দিতে পারতাম, সারা জীবন তো অনায়াসে চলে যেত। চোর সারা জীবন চুরি করেছে, বুদ্ধি আর একদিন তাড়াতাড়ি যাবে, সঙ্গ প্রভাব এরা। আস্তে দেখছে সবাই দাদার সঙ্গে তিলক করা, সবাই তিলক করে জল নিচ্ছেন, হরিকীর্তন করতে করতে ঘরে যাচ্ছেন। এই করতে করতে এক রাত, দু রাত, তৃতীয় রাত্রি যখন কাটলো, তৃতীয় রাত্রির শেষ মুহূর্তে এসে দেখছেন আমি কোথায় যাব? আমার তো 3 রাত্রি শেষ হলে আমাকে তো নরকে ফিরে যেতে হবে, যমরাজের কাছে কথা দিয়ে এসেছি। তখন দেখলেন বৈকুণ্ঠে যেতে যেতে এইরকম একটি জায়গা স্থান, সেই স্থানে, বৈকুণ্ঠে কিন্তু সব লক্ষ্মীনারায়ণের মন্দির, লক্ষ্মীনারায়ণের উপর, সেই লক্ষ্মীনারায়ণের মন্দিরে পাঠক ঠাকুর পাঠ করছেন। ও সেখানে বসে বসে পাঠ শুনলো। পাঠ শুনে যাক, রাতটা তো কাটলো। এখানে তো আমার আত্মীয় বাড়ি নাই, আমার মেয়ে তো বিয়ে দিইনি যে বিয়ে বাড়িতে গিয়ে উঠবো। এখানে তো আমার কোনো এদের সঙ্গে কোনো সম্পর্ক করি নাই, সারা জীবন অসৎ উপায় অবলম্বন করেছি, সাধুসঙ্গ করি নাই। কিন্তু আজ যা হোক, আমার তো একটু স্থান যাওয়ার পরে সব যখন লোক উঠে গেছে, তখন সেই চোরটি আস্তে আস্তে এসে পাঠক ঠাকুরের নিকটে বসে বলছেন, এ পাঠক মহাশয়, আজ আমার তীরত্রী বাসের শেষ দিন, আজকে আপনি কৃপা করে বলুন। বলে, কিরে তোর ব্যাপার কি? বলে, ব্যাপার আর কিছু নয় প্রভু, অনন্ত। বাবা রাখো, এখন রাখো, একটু রাখো, পরে দেবে, বাবাজি মহারাজ আসুন। তখন সেই চোরটি পাঠক ঠাকুরকে বলছেন, প্রভু, আমি অনেক অপরাধের ফলে আমার নরকে গিয়েছিলাম, এখানে এলি কি করে বেটা? বলে, প্রভু, ওই একদিন চুরি করতে গিয়ে হরি কথা শুনে ফেলেছি, ভগবানের কথা শোনার ফলে ওইটুকুর ফলে আমার 3 রাত্রি বৈকুণ্ঠ বাস হয়েছে। তো আজকে তো শেষ রাত্রি, শেষ দিন, প্রভু আপনি আমাকে একটু কৃপা করুন, আপনি একটু আমাকে আশ্রয় প্রদান করুন। কালকে যখন আমি নরককুণ্ডে ফিরে যাব, আমার অনন্ত কোটি কালের জন্য নরকবাস হবে, এর থেকে আমাকে বাঁচান প্রভু, আমাকে উদ্ধার করুন। তখন তুমি, আচ্ছা ঠিক আছে, এখনো তো ভোর হতে 2 ঘন্টা সময় বাকি আছে, তুই কি কথা দিয়েছিস? বললে, যমরাজ প্রভু, আপনার অফিস খুললেই, অফিস আওয়ারই আমি ফার্স্ট আওয়ারে জয়েন করবো। কথা দিয়েছিস, তোর কথাটা তুই রাখ, তারপরে তো সময় আছে, আমি দেখছি তোর জন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা। যথারীতি ওই চোরটি নরকুণ্ডে গিয়ে উপস্থিত হয়েছেন। বিচার মতো আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরে যখন সিদ্ধান্ত হলো 3 দিন 3 রাত কাটার পর অনন্ত কোটি কালের জন্য নরকে যাবে, তাহাকে কি করলেন, একটি চামড়ার থলিতে বসিয়ে সেলাই করছে, বড় বড় সুচ দিয়ে তোকে সেলাই করে, এমনভাবে সেলাই করছে তার সেই বস্তার সঙ্গে তার চামড়া এদিক থেকে ওদিকে, আর সেই যন্ত্রণায় সহ্য করতে না পারে, হে সাধু মহারাজ, হে সন্ন্যাসী ঠাকুর, বৈকুণ্ঠে তো আপনি আমাকে কথা দিয়েছিলেন, আপনি আমার শেষ উপায় দেখবেন, তো প্রভু এখন আসুন, আমাকে দেখুন। হায় হায় করে শেষ অন্তিম ডাক ডাকছেন। এমন সময় সেই স্থানে সেই বৈকুণ্ঠে থেকে সন্ন্যাসী ঠাকুর নরকুণ্ডে এসে উপস্থিত হয়েছেন। যোগ মহারাজ, তিনি পরম ভাগবত, তিনি উঠে দাঁড়িয়েছেন, তাকে নিজের আসনে বসিয়েছেন। অগ্রে শিরসি রাজন, তিনি অগ্রেতে কি করেছেন, তার চরণ ধৌত করেছেন, সেই জল তিনি মস্তকে অর্পণ করেছেন যমরাজকে। যমরাজ তিনি পরম ভাগবত, তিনি এইসব কাজ করেছেন। চোখটা দেখছে, বলে, বাবরা বাপ, যে আমাদের এত শাস্তি প্রদান করে, সেও সাধু সেবা করে। তার সেখান থেকে দেখছেন আর ভাবছেন, সাধু বাবা, আপনি আমাকে ত্রাণ করুন, ত্রাহি ত্রাহি, আপনি আমাকে ত্রাণ করুন, ত্রাণ করুন। তখন সেই সাধু বাবা বলছেন যে, হে যম মহারাজ, আপনার ওই জমের দক্ষিণ দুয়ার থেকে এই যে চরম আর্তনাদ কিসের আসছে? তো প্রভু ওদিকে তাকাবেন না, ওই দিকটা জমের দক্ষিণ দুয়ার, ওইখানে যত অপরাধের জঘন্য শাস্তি প্রদান করা,
প্রভু আপনি এইদিকে তাকাবেন না। বলে না, এই স্বরটা মনে হচ্ছে গত রাত্রেতেই সব আমার কানে এসেছিল। আমি একবার কেই ব্যক্তি আমাকে দেখান, নিয়ে যান। যখন তার কাছে গিয়েছেন, গিয়ে যাওয়ার পরে বলছেন একেই শাস্তি কেন দেওয়া হয়েছে? বলে প্রভু এ অনন্তকাল ধরে শুধু পাপ করেছে, পাপ আর পাপ করেছে। তাহলে কোন পুণ্যের ফলে বৈকুণ্ঠে গিয়েছিল? বলে একদিন চুরি করার বৃত্তি নিয়ে হরিকথা শুনেছে, এই পুণ্যের ফলে গিয়েছিল। আচ্ছা, একজন যদি চুরি করার অপরাধে, তাও আবার চুরি করার মনোবৃত্তি নিয়ে হরিকথা শ্রবণ করেছে, তার যদি 3 দিন 3 রাত বৈকুণ্ঠবাস হয়, আর বৈকুণ্ঠে 3 দিন 3 রাত না খেয়ে না দিয়ে অনাহারে অনিদ্রায় হা গোবিন্দ হা গোবিন্দ হা কৃষ্ণ এই করতে করতে যদি বৈকুণ্ঠবাস করে, প্রভু বিচারটা কি ঠিক হচ্ছে? একটু ভালো করে খাতাটা খুলে দেখুন না। তখন যমরাজ ডাকলেন, চিত্রগুপ্ত খাতাখানা নিয়ে এসো। চিত্রগুপ্ত খাতাখানি নিয়ে এলেন, নিয়ে এসে দেখলেন কি না, তার যে পাপের খাতা, তার যত পাপ ধুয়ে মুছে সাফ, আর তার পাপ নেই। শাস্ত্র বলছেন যদি কেউ ক্বচিৎ, ভাষ্যমত ভাগবত বলছেন, ক্বচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা অহং ধন্যন্তি কার্ষেণ নিহারম ইব ভাস্কর। উদাহরণটা বড় সুন্দর দিলেন। কি উদাহরণ দিলেন? বলে ক্বচিৎ, একবারই মাত্র, ক্বচিৎ কেবলয়া ভক্তা, কোন ভক্তা যদি ভক্ত যদি ভক্তি করে হে কৃষ্ণ হে গোবিন্দ হে মধুসূদন, ক্বচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা। বাসুদেব পর মানে শ্রেষ্ঠ, অয় মানে আশ্রয়। বাসুদেবকে শ্রেষ্ঠ আশ্রয় রূপে গ্রহণ করেছেন। তাহলে অঘম, অঘম মানে পাপ সকল, ধন্যন্তি মানে ধুয়ে মুছে শেষ হয়ে যায়, অঘম ধন্যন্তি কার্ষেণ মানে সম্পূর্ণ রূপে। উদাহরণ দিলেন কি না, নিহারম ইব ভাস্কর। নিহার মানে শিশির বিন্দু। শীতের সকালে ঘাসের আগায় যে শিশির বিন্দু পতিত হয়, সেই শিশির বিন্দু ওই 12টার সূর্য উদয়ের দরকার হয় না, ওই সকালে লাল লাল সূর্যের আভাসেই শিশির বিন্দু উঠে যায়। আর প্রভু এই 3 দিন 3 রাত্রি আমার নিকটে হরিনাম করলো, বাস করলো, এর কি করে শাস্তি হয়? তখন দেখলেন তার খাতা খুলে, খাতার পাপ আর কিছু নেই। তখন যমরাজ উঠে এসে বৈকুণ্ঠের থেকে আগত সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করে, প্রভু আপনি ঠিক সময়ে ঠিক জায়গায় এসে যদি উপস্থিত না হতেন, তাহলে একটা ভুল রায় প্রদান করতাম, তো সেইটাই থেকে এলো। তাই বলেন ক্বচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা অহং ধন্যন্তি কার্ষেণ নিহারম ইব ভাস্কর। সুতরাং আজকের আপনারা যেখানে কষ্ট করে এই সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন, এই আমাদের যিনি চিত্তগুপ্ত, আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, এই পরস্পরের দেখাশোনা